আপনার দুলালকে আমি শিক্ষা থেকে অবসর দিয়েছিলাম তাদের মায়ের মন্দিরে গিয়ে তাদের ছোট মায়ের সঙ্গে সাক্ষাৎ করবে আমাকে বিদ্যাসে বলেছিল ঠিক দুদিন পর আমার কাছে ফিরে দিবে আমি তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শ মানুষ গড়ে তুলব কিন্তু আজ অনেক দিন পর রাজদত্তর মাস্টার বলে সম্বোধন করেছে তবে আমি মনে করবো আমার সেই মাতৃহারা তুমি সন্তান আমার ছাত্র আপনার দুলালের কোনো অমঙ্গল করেছে মহারাজের জয় হোক। একই মহারাজ একই দৃশ্য আমি দেখতে পাচ্ছি মহারাজ আপনি একটা রাজ সিংহাসনে বসে রয়েছেন আপনার পাশে রয়েছে পুতরা শান্তি জঙ্গ বাহাদুর করে হাঁটছে পুতরানি আপনাকে করছে সে সঙ্গে মাতৃ দুটি সন্তান আপনার দুলালকে দাও দুলাল জানতে চাই আপন দুলালকে তোমার হাতে কেন তুলে দিয়েছিলাম? মহারাজ আপনার দুলালকে আমার হাতে তুলে দিয়েছিলেন ওদেরকে সুশিক্ষায় শিক্ষিত মাস্টার ওদেরকে তুমি এমন শিক্ষাই দিয়েছ যে শিক্ষার কারণে আমার উঁচু মাথা নিচু হয়ে যায়। শিক্ষা গুরু মাস্টার আমি হ্যালো হ্যালো শিক্ষা যে মানুষের মতো মানুষ করেছে ভাবে আপনার দুটি সন্তান আপনার দুলালকে আমি এমন শিক্ষা দিয়েছি এমন কোন শিক্ষায় মাস্টার গুরু দেয়নি যার কারণে আপনার উঁচু মাথাটা নিচু হয়ে যেতে পারি মহারাজ একটিবার জানতে পারি এই সন্তান দুটি কি অপরাধী করেছে? তাহলে শোনো মাস্টার এই কুলাঙ্গার আপনার দুলাল তার মায়ের মন্দিরে প্রবেশ করে সন্তান হয়ে মায়ের মন্দিরে প্রবেশ করবে এতে অন্যায়ের কিছু নেই মহারাজ এটা আনন্দের বিষয়। সেই কথা আমিও জানি মাস্টার আনন্দের কথা কিন্তু তারা যে আনন্দ নিয়ে প্রবেশ করেনি তারা আমার মন্দিরে মায়ের দাবি নিয়ে প্রবেশ করেনি তারা আপনার এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে আমার পায়ের নিচু থেকে মাটিগুলি সরে যাচ্ছে 28টা বজ্রপাত হয়ে আমার মাথার উপর ভেঙে পড়ছে আপনার এই কথাটি বিশ্বাস করতে পারে গাছপালা বনের পশু পাখি 33 কোটি দেবী দেবী বিশ্বাস করতে পারে আজকের নাট্য মঞ্চের সমস্ত শ্রোতাবৃন্দ কিন্তু আমি শিক্ষাগুরু মাস্টারি কখনো বিশ্বাস করতে পারিনি সন্তান হয়ে মায়ের মন্দিরে প্রেম নিবেদন প্রমাণ আছে মাস্টার প্রমাণ হ্যাঁ ওগো ছোট রানী সেই প্রমাণটাই আমি দেখতে চাই তাহলে দেখুন তো মাস্টার এই প্রমাণটুকু আপনি দেখতে পারবেন না সেদিন আপনি মা হয়ে মন্দিরে প্রবেশ করেছিলেন সেদিন আমারই বাল্য বন্ধু বীর কাশে আপনার সাক্ষাতে আপনার দুলালকে আনতে গিয়েছিল কিন্তু শিক্ষাগুরু দেওয়ার মতো কোনো কিছু ছিল না ছোট রানী সেদিন এই পবিত্র চাদর দিয়ে আমি আপনাকে আশীর্বাদ করেছিলাম
হতে পারেন তো আমার মন বলছে যে নাটক আজ আপনি রচনা করেছেন, এই নাটকের প্রধান নায়ক মন্ত্রী চম্পাহাদুর এবং নায়িকা আপনি চন্দ্রা দেবী হয়ে এই পবিত্র চাদরের মধ্যে এমন কোন গুপ্ত রহস্য লুকিয়ে দিয়েছেন, যার কারণে আজই অপরাধ ফেঁসে গিয়েছে। বিচার করুন মহারাজ, বিচার করুন। একই কথা বারবার বলছেন। আমার ভালো লাগছে না মহারাজ। মহারাজ, একটি ভাব দুটি সন্তানের দিকে চেয়ে দেখুন, ওই চাঁদি কলঙ্ক আছে কিন্তু এই সন্তানের দুটি কোনো কলঙ্ক নেই মহারাজ। আমি আপনাকে অনুরোধ করে বলছি মহারাজ, এর মধ্যে যারা দুটি সন্তানকে আপনি ক্ষমা করে দিন মহারাজ। না না না, ওদের কোনো ক্ষমা নেই। আর চন্দ্রা যে অপরাধ করেছে তার শাস্তি তাদেরকে পেতেই হবে। তবে শাস্তি দেওয়ার আগে আমি মন্ত্রী জং বাহাদুরকে দু চারটি কথা বলতে চাই। মন্ত্রী জং বাহাদুর, ও মহারাজ, আজ এই মন্দিরে যে আপন দুলাল অপরাধ করেছে, এতে আপনার কি বলার আছে? আমি আর কি বলবো মহারাজ, আপনার দুলাল হয়েছে সাবালক। এ কাজ হলে হতে পারে, আবার নাও হতে পারে মহারাজ। আমি ভাবছি আপনাকে কি দিয়ে পুরস্কৃত করা যায়। ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করে নেব, না জুতোর মালা পরিয়ে প্রাণ এটা নাট্যশালা নয়, এটা হচ্ছে রাজদরবার। ভদ্রভাবে কথা বলো। মহারাজ, মহারাজ, আপনি ওদেরকে ক্ষমা করে দিন মহারাজ। না না না, ওদের কোনো ক্ষমা নেই। আর যে অপরাধ করেছে তার শাস্তি তাদেরকে পেতে হবে। তাই তো